নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি এবং আমার পরিবারও ভালো আছি। আমি আবারও চলে আসলাম নতুন একটি এপিসোডের সঙ্গে। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমি একজন প্রশিক্ষণপ্রাপ্ত চাষি নই, কিন্তু মনের অদম্য ইচ্ছে একজন সফল চাষি হওয়ার। তাই অগত্যা মামাকে ফোন করে জানলাম সরিষা চাষের পদ্ধতি, কারণ আমার মামারা ধান চাষের সঙ্গে সঙ্গে এই চাষটাও করে থাকে। আমি এই বছর নতুন সরিষা চাষ করেছি, একা কোনো কিছুই করিনি। আমার সঙ্গে থাকে আমার ভাই আর থাকে মায়ের ছেলে। ওষুধপত্র দেওয়ার কাজ ওদের। গেল আমার ভিডিওর প্রথম পর্যায়ে। আবার চলে আসি আমি ভিডিওর দ্বিতীয় পর্যায়ে। একটা বছর যখন শেষ হয়ে যায়, আমরা অনেক আশায় থাকি একটা নতুন বছর আসবে, নতুন কিছু আমায় উপহার দেবে। এই বছরের প্রথম দিকগুলোতে আমি ভীষণ আতঙ্কে থাকি। বেশ কয়েকটা বছর হলো। এই বছরের প্রথম দিনগুলো, প্রথম মাসগুলো এই জন্যই আতঙ্কে থাকি। আমি হারিয়েছি জানুয়ারির 12 তারিখে আমার বাবাকে, ফেব্রুয়ারির 3 তারিখে যাকে আমি বাপি বলি, আমার শ্বশুর মশাই, তাকেও হারিয়েছি। আমার বাবার ছোট করে শ্রাদ্ধানুষ্ঠানটা যে করা হয়েছিল, এই ব্লগটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। বাবা চলে গেছে আমাদের ছেড়ে 3 বছর হয়ে গেল, আর বাপি ছেড়ে চলে গেছে ওই 1 বছরই হলো। 1 বছরের ক্রিয়াকর্ম সম্পন্ন করা হচ্ছে। আগে থেকে একটু মনে মনে ভেবেছিলাম বাপির ক্রিয়াকর্মগুলো প্রথম থেকে একটু ভিডিও করব, ভিউজ কিংবা সাবস্ক্রাইবারের জন্য নয়। আমি এই জন্যই দেখাতাম যে বিভিন্ন জায়গার বিভিন্ন নিয়ম কানুনগুলো একটু আলাদা আলাদা হয়। বাড়িতে অনুষ্ঠান থাকলে বাড়ির বউদের অনেক কাজ থাকে, যাতে নিয়ম কানুনগুলো কিংবা ক্রিয়াকর্মগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করা হয়। আমার পুরনো ঘর থেকে আমার জায়েরা এসেছিল, আত্মীয় বন্ধু বান্ধব ছাড়া তো অনুষ্ঠান অসম্পূর্ণই থেকে যায়। আর একদিকে দুপুরে রান্না হয়ে গেছে, আত্মীয় স্বজনরা সব খেতে বসছেন, আর একদিকে চলছিল বাপির শ্রাদ্ধা অনুষ্ঠানের কাজ। সকাল 9টা থেকে আরম্ভ হয়েছিল। বাপি যে 1 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে, তাই 12টি মাসের জন্য 12টা আলাদা আলাদা করে শ্রাদ্ধ দেওয়া হয়েছিল। ওই ফাঁকে দুপুরে খাওয়া দাওয়াটাও হয়ে গেছিল। তারপরে ছিল দুপুরে ওই 1:30টার পরে ছিল বাপির সপিণ্ডকরণ, অর্থাৎ বাপির জন্য যে পিণ্ডটা দান করা হবে সেটা ছিল 1:30টার পরে। যেহেতু 1:30টা তখনও বাজেনি, ওদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর্বটাও শেষ করে নেওয়া হয়েছিল। বাপি ছিল একজন পার্কিনসন্সের পেশেন্ট। 7-8 বছর এক টানা বাপি ওই ওষুধ খেয়ে যাচ্ছিল। অর্থাৎ বাপি হাঁটাচলা যখন করত, তখন সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতো, হাত পা কাঁপতো। বয়সের সঙ্গে সঙ্গে ওই অসুখটাও বৃদ্ধি পেতে আরম্ভ করলো। পরে পরে ওই ওষুধপত্র আর কোনো কাজ করলো না। বাপি এক টানা 2 বছরের কাছাকাছি একদম শয্যাশায়ী ছিল। হাঁটাচলা নিজে থেকে কিছুই করতে পারতো না, না ব্রাশ করতে পারতো, না খাওয়া, কোনো কিচ্ছু না। বাবা মা চলে যাওয়া তো অনেক একটা দুঃখের বিষয়, একটা কষ্টের বিষয়। একমাত্র যাদের কাছে নেই তারাই অনুভবটা করতে পারে। এখন এই ভেবেই অনেকটাই শান্তি অনুভব করি যে আমরা বাপিকে মনের জানতে জানতে কোনো দিনই দুঃখ কষ্ট দিতে পারিনি, বা মনের অজান্তেও অনেকটাই চেষ্টা করেছি বাপিকে সুস্থ রাখতে, সুন্দর রাখতে, সেবা শুশ্রূষা দিয়ে বাপিকে শান্তি দিতে। এবার ঠাকুর মশাইরা চলে এসেছেন। বাপির উদ্দেশ্যে যে পিণ্ড দানটি করা হবে তারই প্রস্তুতি পর্ব চলছে। পুরোহিত ভাই আমাকে বললেন আতপ চালটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসতে। আতপ চালের সঙ্গে ছিল মিষ্টি, কলা, কালো তিল, ঘি, মধু, দই। তারপর আমাকে বললো যে একটু কম্বল আসনের উপর বসে সুন্দর করে ওটা মাখিয়ে দিতে। উনি হচ্ছেন আমার ছোট মামা শ্বশুর, আমার মায়ের ছোট ভাই। মামা এক্ষুনি এসে পৌঁছলেন, তাই বাপিকে প্রণাম করে একটা মালা দিয়ে বেশ কতগুলো ধূপকাঠি জ্বালিয়ে বাপির সামনে রাখলেন। গোপালন সাগরং ঘোরং তত্ত্বমিচ্ছরিজুনবং সমাসদ্দ পরম জাতি সুখেন সা মোক্ষমিচ্ছতি মূঢ়ত্য়া জাতি বালক হাস্ততম দেশিন্নং। সম্পূর্ণ গীতা পাঠের মধ্য দিয়ে নিয়ম নিষ্ঠা করে কৃতজ্ঞ চিত্তে বাপির শ্রাদ্ধা অনুষ্ঠানটা সম্পূর্ণ করা হলো। গুরুজনদের আশীর্বাদ মাথায় নিয়ে মায়ের ছেলে আর আমি বাপির উদ্দেশ্যে সপিণ্ড কর্মটা আমরা সম্পন্ন করলাম। শুধু আজকের দিনের জন্য নয়, পরের দিনেও ছোট করে একটা অনুষ্ঠান আছে। পরের দিন মহাপ্রভুর আগমন, আর সঙ্গে আসবেন ছোট্ট গোপাল। সঙ্গে আছে আমার বাড়ির গোপালও
আজকে রাতের রান্নাটাও হচ্ছে, আর সেই সঙ্গে মহোৎসবের রান্নাটা ক্যাটারিং এ দেওয়া হয়েছে, আর ওই ক্যাটারিং ভাইরাও চলে এসে, ওরা সবজি কাটছে। এই ছবিগুলো ছিল সন্ধে সন্ধে নাগাদ। সেই সঙ্গে চলছে গল্প গুজব আড্ডা, আর সেই সঙ্গে চলছে ওই যে কাজকর্মগুলো হচ্ছে। আত্মীয় পরিজনরা সব দেখভাল করছেন কোথায় কি কর্ম হচ্ছে, যাতে পরের দিনের অনুষ্ঠানের কোনো রকম অসুবিধায় পড়তে না হয় আমাদের। হ্যাঁ মামা, এসব কিরকম হয়েছে? আর বেশি পাকাও নেই, আমি ঠিক করে দিতে উঠাও। তার খাদ্য গুণ কিছু রইবে নি। হ্যাঁ আমার বাড়িতে যে আত্মীয়রা এসছেন, ওই যে দেখলে তোমরা, রান্নার কাছে ছিল আমার ছোট মেশো। কিভাবে কি রান্না টান্না হচ্ছে, ছোট মেশো ওখানে দাঁড়িয়ে সবকিছু ঠিকঠাক করছে। সবজি যেখানে কাটাকুটি করছে ভাইরা, ওখানে দাঁড়িয়ে ছিল আমার জামাইবাবু, আমার বাড়ির জ্ঞাতির কয়েকজন মানুষজন, আর ছিল মায়ের ছেলের একজন বিশেষ বন্ধু, একজন দাদা, সুব্রত দাদা বলি আমরা। আমাদের বাড়ির বিপদে আপদে রাত 1টা 2টো 3টে কিংবা সারা রাত, যাকে আমরা সব সময় পাশে পাই, ভীষণ আপনজন। হয়তো বা আপনও কেউ এত করে না। বৈঠক বসছে। কি করা উচিত? তারপর তাই না বললো যে একটা সিংহদের ভয় যেতে হবে, বলতে হবে যে আমরা একদিন একটা মানুষ একটা পশু পাঠাবো, তোমাকে সেটা করে খেতে হবে। একটা করে খেয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, সবাইকে মেরে ফেলা যাবে। ঠিক আছে, ঠিক আছে, একটা অংশ পাঠিয়ে দেবে, আরে একটা পশু পাঠিয়ে দেবে, আমি খেয়ে দেবো। হচ্ছে না, ঠিক আছে দাঁড়াও। তারপর একদিন একটা ছোট্ট একটা চালা খরগোশের পালা অনেক দূর থেকে গেল, দেরি হলো। তারপর বললো যে মহারাজ, আমি তাড়াতাড়ি করে আসতাম, কিন্তু একটা সেটা বলো, সেই দেরি করেছে বলে সিংহ লেগে যাবে। লেগে যাবে। তারপর খরগোশ করলো যে মহারাজ, যদি তোমার কাছে একটা তাহলে আমি তাড়াতাড়ি চলে আসতাম। তারপর দেখলো যে সেই সিংহটা কথা বললো। তারপর এমন নাই, এ তো সিংহ তো নাই, এর চেহারাটা দেখে না, আর স্বপ্নে ভাবে রে এই জন্য পড়িছে আর তারপরে চালাক শিয়ালটির জন্য, চালাক খরগোশটির জন্য অনেক পশু বেঁচে গেল। ছোট ছেলেটির গল্প খুব সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু এদের চিল্লামিল্লিতে অর্ধেক কথা বোঝাই যাচ্ছে না। প্লিজ কষ্ট করে একটু শুনে। এখানে চলছিল ভাই বোনদের খুনসুটি, আর ওই যে দেখছো আমার মহারাজের খেলা। ও আমার ছোট ননদের ছেলে, সারাদিন গাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না। গল্প বলেছিল যে ছেলেটি বড় ননদের দাদার গায়ে ছেঁড়া কথা, অলস পায়ে কলস তুলে, বউ চলেছে নদীর বাঁকে, পাড়ায় মেয়ে আলতো করে, চালটা তলায় আলতো করে। বাহ, খুব সুন্দর হয়েছে। হাততালি দাও, হাততালি দাও। বাবা মাকে অনেক অনেক ভালো রাখবো। বাবা মা মূল শান্তির আশ্রয়স্থল। নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব। জীবনে এইটুকুই প্রতিজ্ঞা করব, ভালো থাকবো, ভালো রাখবো সকলকে। থ্যাংক ইউ এন্ড গড ব্লেস ইউ।